বাগানেই পড়ানো যাক নাকি? আজকে পড়াবো ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে অটিস্টিক বাচ্চাদের নিয়ে কথা বলবো। তো অটিস্টিক ব্যাপারটা কি প্রথমে জানতে হবে যে অটিস্টিক হচ্ছে একটা সাইকো নিউরাল ডিসঅর্ডার। মানসিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত থাকে বাচ্চারা, এবং হচ্ছে গিয়ে কি যে নার্ভ সংক্রান্ত হচ্ছে ওদের অনেক রকম প্রবলেম থাকে। তো অটিস্টিক শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে, যেটা নিজেকে সেলফ বোঝাতে অটিস্টিক শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এখন প্রথম আমেরিকার হপকিন্স হসপিটালের একজন মনোবিজ্ঞানী ছিলেন ক্যানার, লিও ক্যানার, ডক্টর লিও ক্যানার। উনি 11টা বাচ্চার মধ্যে এই অটিজমটা ভালো করে লক্ষ্য করেন এবং লক্ষ্য করে দেখেছিলেন যে অটিস্টিক বাচ্চারা ভীষণ অ্যাগ্রেসিভ হয়। বিশেষ করে অটিস্টিক যে ব্যাপারটা শুরু হয় 3 বছরের আগে। তো বাচ্চারা নিজের একটা ওয়ার্ল্ডে থাকা পছন্দ করে, নিজের মতো করে বাঁচতে পছন্দ করে, এরা ভালো ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করতে পারে না। তো স্বভাবতই বুঝতে পারছো যে বাবা মার জন্য একটা বিশাল প্রবলেম যে এই ধরনের বাচ্চাকে কি করে সমাজে নিয়ে আসা যায় বা সমাজে এদের কীভাবে সঙ্গতি বিধান করানো যায়। তো এই বাচ্চাদের যে ডিসঅর্ডারটা হয়ে থাকে সেটা মূলত জিনগত কারণেও হয়। আবার কখনো কখনো মা প্রেগনেন্সি পিরিয়ডে যখন আছে তখন কোনো রকম সমস্যা থেকে সেটা হতে পারে। তো এই বাচ্চাদেরকে পড়ানোর জন্য আলাদা স্কুলের ব্যবস্থা করা যেতে পারে, আলাদা টিচার দিয়ে ব্যবস্থা করা যেতে পারে। এদেরকে একটু এক্সট্রা কেয়ার নিয়ে পড়াতে হবে, এবং এদের যে উন্নতিটা হয় সেটা হচ্ছে একটু বেশি বয়সে হয়। খুব একটা কম বয়সে এদের উন্নতি সেভাবে লক্ষ্য করা যায় না। আর যদি এখান থেকে প্রশ্ন করতেই হয় তোমরা যেগুলো যেগুলো পড়বে, তো অটিজম কথাটা গ্রিক কোন শব্দ থেকে এসেছে, সেই শব্দটার মানে কি, অটিস্টিক বাচ্চাদের যে লক্ষণগুলো দেখা যায় সেটা কত বছর আগে থেকে দেখা যায়, এবং এদের জন্য শিক্ষাগত কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, বা এদের কেন এই সমস্যাগুলো দেখা যায়, কি কারণগুলো কি। আজকে এইটুকুই থাক, পরবর্তী ক্লাসে অন্যটা।